ওকে, তো মহাপ্রসাদের কাহিনীটা শোনাই। জগন্নাথের কৃপা, জগন্নাথের 3টে বর ছিল, কার মনে আছে কিনা? কোনো সন্তান থাকবে না, দ্বিতীয়টা, হ্যাঁ ওইটা মনে আছে সবার হাত। তৃতীয়টা, 1 প্রহর তুমি বিশ্রাম নেবে, বা 3 ঘন্টা মনে রাখবে, 3 ঘন্টা। তো হাত শুকাবে না জগন্নাথের, এইটাই বলি। ভগবানকে বারে বারে ভোগ লাগবে মানে আমরা প্রসাদ পাবো। এই যে প্রসাদ আমরা পাচ্ছি, এই প্রসাদ সাধারণভাবে পাওয়া যায়। এই প্রসাদ কলিযুগে আমরা অনায়াসে পাচ্ছি, বা এখানকার ব্যবস্থাপক প্রতিদিন প্রসাদ বিতরণ করছেন। কিন্তু এই প্রসাদ অন্যান্য যুগে এত সুলভ ছিল না। এই প্রসাদ নিয়ে এসছেন নারদ মুনি, এই প্রসাদ নিয়ে এসছেন দুর্গা মাতা। একবার নারদ মুনি, পুরাণে স্কন্দ পুরাণে বলা হয়, একবার নারদ মুনি তিনি গেছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে কোন ঠাকুর থাকে? লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ, আমাদের বাচ্চারা গান গায় না, আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, তারপরে কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকা হ্যাঁ। তো এক এক ঠাকুর এক এক জায়গায় থাকেন, ঠিক আছে। তো লক্ষ্মী নারায়ণ কোথায় থাকেন? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গেছেন নারদ মুনি, তিনি 12 বছর সেবা করেছেন। মানে কত বছর? 12 বছর পরে লক্ষ্মীর একটু দয়া হয়েছে, বেটা তুমি এত সুন্দর সেবা করেছো, কিছু বর চাও তো আমি তোমাকে বর দেব। তখন নারদ বর চেয়েছে। নারদ তো সন্ন্যাসী লোক, তার কি দরকার? বলছেন আমাকে এই ছোটখাটো একটা বর দাও। বলে কি চাও তুমি? প্রভু কালকে খাওয়ার পরে দুপুরে প্রভুর প্লেট থেকে 1 মুষ্টি প্রসাদ দেবে। কত বছর পরে? 12 বছর পরে নারদ প্রসাদ পেয়েছে। আর আমাদের প্রসাদ দেওয়া শুরু হলে 12 মিনিট তো ধৈর্য ধরে না লোকে, তাই না? যদি এখান থেকে ঘোষণা দেয় যারা দূর থেকে আসছেন আগে প্রসাদ পান, বা এই সামনে এত জায়গা আছে, পিছনে কত লোক দাঁড়িয়ে আছে, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, কেউ এগোবেন না, শুধু এরকম করবেন। কিন্তু যেই যদি আমি এখান থেকে প্রসাদ দিই, পিছনের লোক আগে চলে আসে, তাই না? বলে দিদি তুমি সামনে কেন চলে এলে, পিছনে ছিল তো? বলছে না, আমি অনেক আগে থেকে সামনে ছিলাম, তোমার দেখোনি, ঠিক না? ধৈর্য নেই আমার। নারদ মুনি কত বছরের পরে প্রসাদ পেয়েছিলেন? আর প্রসাদ খেয়েছেন। প্রসাদ খেয়ে তার একটা শরীরে বিশাল আনন্দ, আনন্দে নাচতে শুরু করেছেন, শরীরে সুন্দর জ্যোতি চেহারা বানিয়েছেন, আর ভগবানের নাম গাইতে গাইতে। নারদ কি নাম গান? ডান হাত তুলেন, ডান হাত, ডান হাত, ডান হাত, শুধু ডান হাত, জোরে এরকম করবেন, নারায়ণ, আরে জোরে, নারায়ণ 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 করতে করতে আকাশে উঠছে। তিনি তো মাটিতে চলেন না, আকাশে উঠতে উঠতে চলেন। দেবদেবীরা মাটিতে চলেন না, তো আমরা পাপী লোকরা মাটিতে চলি, ঠিক আছে। আকাশে উঠতে উঠতে আসছিলেন, রাস্তায় পড়েছে কৈলাস। কৈলাসে কোন ঠাকুর থাকে? শিব পার্বতী, শিব দুর্গা। শিব ঠাকুর দেখছেন আকাশে আরেকটা জ্যোতির্ময় জ্যোতি দেখছে, কি ব্যাপার? আকাশে তো একটা সূর্য থাকে, আরেকটা সূর্য করতে গেল নামো। শিব ঠাকুর খুব যোগী বাবা, তা নামিয়েছে, নামিয়ে দেখে ওটা সূর্য নাকে। নারদ, তোমার শরীরে এত তেজ, এত জ্যোতি, এত আনন্দ, হ্যাঁ, তোমার শরীরে এত সুন্দর দেখতে হয়েছে, এত জ্যোতি কোথা থেকে এলে? তুমি কি বিউটি পার্লার গেছিলে নাকি? বলছে না, আমি গেছিলাম বৈকুণ্ঠে, 12 বছর সেবা করেছি মা লক্ষ্মী। তারপরে মা লক্ষ্মী 12 বছরের বেতন দিয়েছে আমাকে, 12 বছরের চাকরির বেতন পেয়েছে। কি বেতন? কি টেস্ট প্রসাদের, কি টেস্ট! সেই প্রসাদের আনন্দে আমি নাচছি। শিব ঠাকুর বললেন আমার জন্য প্রসাদ এনেছো? বলছে না তো।
বলে কেন? আমরা দুজন একসঙ্গে নাম জপ করি, একসঙ্গে বসে ধ্যান করি, একসঙ্গে গাই, নাচি, একসঙ্গে নাচে। যারা গৌর আরতি করেন, কারা কারা গৌর আরতি করে? প্রতিদিন একটা পদ গান, কি বা শিব সুখ নারদ, শিব ঠাকুর নারদ একসঙ্গে গৌর আরতিতে নাচেন, আমরা দেখতে পাই না। কে দেখেছেন? ভকতে বিনোদ দেখে। কে দেখেছেন? ভক্তি বিনোদ ঠাকুর দেখেছেন। প্রতিদিন মহাপ্রভু পঞ্চদত্তের আরতি গঙ্গার পাড়ে নবদ্বীপে হয়, ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে এসে আরতি করেন, শিব ঠাকুর নারদ সুখদেব নাচেন। আমরা একসঙ্গে নাচি, একসঙ্গে বসে জপ করি, একসঙ্গে ধ্যান করি। প্রসাদটা পেয়ে একা খেয়ে নিলে স্বার্থপর কোথাকার। শিব ঠাকুর গালাগালি দিচ্ছেন, আর নারদ লজ্জিত হয়ে, লজ্জা হলে কি শরম লাগলে মাথা হেড হয় না মাথা নিচু হয়? মাথা নিচু করেছেন, দেখে কোনাতে এক কোনা প্রসাদ লেগে, নখের কোনা, মানে প্রসাদকে হাত ধোয়ারও সময় পাননি, আনন্দে নাম গাইতে আছে, বলছে একটুকু প্রসাদ লেগে আছে, আর বলতে বলতে আঙ্গুলটা শিবের মুখে ঢুকেছে, খাও প্রসাদ খাও। আর প্রসাদ এক কোনা হোক আর থালা ভর্তি হোক, প্রসাদ তো প্রসাদ। যেরকম রাস্তায় 11,000 ভোল্টের তার আছে, হাত দিলে আপনি জ্বলে যাবেন, শক খাবেন। আর এই পাতলা তারে হাত দিলে শক খাবেন কিনা? শক খাবেন, একই শক খাবেন। তো কণা প্রসাদ হোক আর থালা ভর্তি প্রসাদ হোক, একই তো। শিব ঠাকুরের শরীরে আনন্দ এসে গেছে, ও বেচারা এমনি ঘরে নাচে সবসময়, উনি তো নাচের মাস্টার, কি নাম যেন? নটরাজ। তালে নাচে, এবারে প্রসাদ ঢুকেছে মুখে, বেতালে নাচে, এত জোরে জোরে নাচছে, এত জোরে জোরে নাচছেন, পৃথিবী কাঁপতে শুরু করেছে, পৃথিবী কাঁপছে। আর পৃথিবী দেবী আছে না, যেরকম গঙ্গা জল গঙ্গার দেবী আছে না, পৃথিবীর দেবী আছে, পৃথিবী দেবী ভয়ে এসছেন কৈলাসে, প্রভু প্লিজ নাচ বন্ধ করো, নাচ বন্ধ করো, না হলে আজকে কিন্তু পৃথিবী শেষ হয়ে যাবে, নাচ বন্ধ করো। শিব ঠাকুর এত সুন্দর নাচছেন, কার কথা কানে আসে? তখন পার্বতীর কাছে গেছেন ধরিত্রী, দেবী তোমার স্বামীকে নাচটা বন্ধ করাও প্লিজ, না হলে কিন্তু সৃষ্টি আজকে শেষ হয়ে যাবে। পার্বতী এসে মিষ্টি কথায় বলেছে, প্রভু নাচটা বন্ধ করো প্লিজ 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 বন্ধ করো। যখন মায়েরা স্বামীদের কাছে মিষ্টি কথায় কাজ হয় তখন ঝাড়ি দেয়। মায়েদের দুটো রোল, কখনো মিষ্টি ইনিয়ে বিনিয়ে বলে, আবার কখন যখন কাজ হয় না, চুপ, আমি কি ভিখারি নাকি তোমার কাছে? পার্বতী এক ঘাতা নিতে, চুপ, নাচ বন্ধ করো, খুব হয়েছে নাচ, খুব হয়েছে, বন্ধ করো। এবারে শিব ঠাকুর স্ত্রীর ধাতা নিয়ে শোনে, যদি গাড়ি খুব স্পিডে থাকে, যদি হঠাৎ ব্রেক করছে কি হবে? ঝুঁকতে থাকে না? শিব ঠাকুর কাঁপছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। পার্বতী শিবের চরণে পড়ে বলছে, আমাকে ক্ষমা করো, এটা আমার কোনো দোষ নাই। দেখো পৃথিবী দেবী বসে ভয় পেয়ে গেছে, তোমার এত নাচ যেন ভূমিকম্প হচ্ছে। আচ্ছা ঠাকুর বলো তো, প্রতিদিন তো ঘরে নাচো, আজকের নাচটা একটু অন্যরকম ছিল না? তোমার শরীরে এত আনন্দ, এত জ্যোতি আমি তো আগে দেখিনি, তুমি এত আনন্দ কোথা থেকে পেলে? তখন শিব ঠাকুর তো রাগ ছিল, নাচটা বন্ধ, আনন্দ হবে না? জানো নারদ 12 বছর সেবা করে প্রসাদ পেয়েছে, সেই প্রসাদ আমি পেয়েছি গো, পেয়েছি। কি বলবো, কি টেস্ট প্রসাদের, দারুণ টেস্ট সেই প্রসাদ। তো তুমি তো আমার জীবনটা পুরো মাটি করে দিলে। একটু আনন্দে নাচছিলাম, পার্বতী যে ভুল করে তার নাচটা বন্ধ সেটাও বুঝলো না। পার্বতী কি বুঝলো? কি বললে? প্রসাদ আমার জন্য রেখেছে গো। কতটুকু ছিল প্রসাদ? কিন্তু এটা না বলে বলছে না রাখি নাই, কিন্তু না তো বলার সাথে একটু রাগও ছেড়ে দিয়েছে। হ্যাঁ তুমি কি ভাগ্য করেছো, তুমি প্রসাদ পাবে, এমনি রাখেনি, তার উপর একটু ঝাড়ি। পার্বতী গেছেন খেপে, কি বললে? আমি ভাগ্য করিনি, আমি কে জানো? আমি হচ্ছি ভগবানের নিজ শক্তি, আদ্যা শক্তি মহামায়া। আমার রূপ দেখেছো, এক্ষুনি ধ্বংস করে দেবো। আমি প্রসাদ পাবো না? আচ্ছা, শিব দুর্গার ঝগড়া লেগেছে, পাশে কে ছিল বলেন তো? নারদের কাজটা কি?
সবাই জানেন তো না, স্বামী স্ত্রী ঝগড়া বাঁধানো। নারদ এসে পার্বতীকে আরেকটু তাতিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি না অর্ধাঙ্গিনী, হাজবেন্ড বা স্বামী যা পাবে তোমার 50% ভাগ পাওয়া উচিত। তোমার জন্য প্রসাদ রেখেনি মানে অন্যায়, অন্যায় না, ঘোর অন্যায়, ঘোর অন্যায়, মহা অন্যায় দিয়েছেন পার্বতীকে রাগিয়ে। পার্বতী তখন ঘর থেকে বেরিয়ে তপস্যায় বসলেন। তার তপস্যার তেজে শরীর থেকে গরম গরম জ্যোতি, সারা ব্রহ্মাণ্ড গরম হয়ে গেল। জ্যোতি আছে না, তার শরীরে আগুন আছে, তো আগুন আছে না, একবার আগুন ধরিয়েছিল না সতী, একবার গায়ে আগুন ধরিয়েছিল না। কার উপর রাগ করে, বাবার উপরে না স্বামীর উপরে? হ্যাঁ, বাবার উপরে। কেন বলেন তো? স্বামীকে খুব ভালোবাসত। 5 জন্ম তপস্যা করে স্বামী পেয়েছিলেন। স্বামীর প্রতি তার এতটাই প্রীতির সম্পর্ক ছিল। মনে কিছু করবেন না, বর্তমান মেয়েরা কার উপরে রাগ করে সুইসাইড করে বলেন? সতী করেছিল, বাবার উপরে রাগ করে। বর্তমান মেয়েরা কার উপরে রাগ করে আত্মহত্যা করে বলেন তো, একটু শুনি। স্বামীর উপরে। স্বামীকে একটুও ভালোবাসে না, স্বামী একটু কথা বলে রেগে বাস। স্বামী বা শ্বশুর বাড়ির উপরে যা দোষ করে স্বামীর। আরে স্বামী স্ত্রীর তো একটু ঝগড়া হবে, ঝগড়া না হলে হয় নাকি? সারাদিনকে আই লাভ ইউ বলবে নাকি? ঝগড়া ঝাঁটি হবে, টক ঝাল মিষ্টি, হ্যাঁ জমবে। এগুলো বেশি জোর দিলে হবে। কালকে একটা জায়গায় বলছিলাম, তার থেকে কেন বেশি বাড়িতে এখন ঝগড়া বাঁধছে, তার জন্য বেশি দায়ী হচ্ছে, মনে কিছু করে না, মেয়ের মা। স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়, কিন্তু ঝগড়াটাকে আরো মশলা দেয় কে জানেন? মেয়ের মা। যদি শাশুড়ি বলে যে ধরে দুপুরে ভাত রান্না হয়েছে, সবাইকে খাওয়া দাওয়ার পরে একটু ভাত বেশি হয়েছে, শাশুড়ি বলেছে হয়তো, কি গো বৌমা কত চাল নিয়েছ, একটু মেপে নাও, নষ্ট হচ্ছে, বলতে পারে কি না? সঙ্গে সঙ্গে টেক্সট করে কাকে জানাবে? মাকে। মোবাইল কাল হচ্ছে মোবাইল, মা জানো আমার শাশুড়ি বকেছে, এমন ভাবে দেখিয়ে দিল। ওখানে মা কিছুই বুঝলো না, ওখান থেকে মা আরো একটু আগুন ধরিয়ে দিল। বাস, সব বাড়িতে সব বাড়িতে এই হচ্ছে। কেন আমাদের কাজ নেই তো, একটাই মেয়ে বিয়ে দিচ্ছে, লেগে আছে ওর পিছনে। তাই মেয়েরাও মাকে ছাড়ছে না। আজকে দুপুরে ভাত রান্না করো, মা কত চাল নেবো, কাকে জিজ্ঞেস করে? মাকে না শাশুড়িকে? বলেন, নিজের মাকে জিজ্ঞেস করে। আজকে ধোকা সবজি রান্না করো, মা একটু বলে দাও না, কেন শাশুড়ি বলতে পারে না? আর মাও হুকের মতো লেগে আছে। সেই জন্য বহু মাতাজি আসেন আমার কাছে যে আমার মেয়েকে একটু আশীর্বাদ করুন। কি হয়েছে মেয়ে? না শ্বশুর বাড়িতে মিলছে না। আমি সঙ্গে সঙ্গে বলি, আমি মিলাই দেবো? বলেন মিলাই দেবো না? অনেক কিছু করা হয়েছে। আরে বলুন, আমি মিলাই দেবো কি? আমার কাছে এসের জন্য একটা তাবিজ দিই তো দেন। তাবিজটা হচ্ছে এটাই, মাকে বলি, মাকে আপনি 6 মাস মোবাইলটা বন্ধ রাখবেন, খুব সুন্দর মিলে যাবে, খুব সুন্দর। বলেন তো, যারা বয়স্ক আছেন আমার মায়ের সমান, বলেন তো আপনাদের বাড়ির স্বামী স্ত্রীর ঝগড়া মা সামলেছিল? কে সামলে? তখন মোবাইল ছিল না, কোথায় তেপান্তরের মাঠে দিয়ে দিয়েছে। তোর ঘর তুই সামলা। তো সতীর শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, ব্রহ্মাণ্ড গরম হয়ে গেল। সমস্ত দেবতারা গেছেন নারায়ণের কাছে, বাঁচান আমাদের, বাঁচান, আমরা সমস্যায় পড়েছি। বাংলাদেশের লোক তো একটা কথাই বলে, প্রতি কাজে সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। কিন্তু দেবতারা সমস্যায় পড়েছিল, সমস্যায় পড়েছে। বলে না বাংলাদেশের কিছু কথা বলে, বাবু এটা সমস্যা নাই, আমি এটা কেন বলে বুঝি না, সমস্যা নেই। দেবতারা সমস্যায় পড়েছেন। তখন বলছে কি সমস্যা? কোন অসুর এসছে নাকি? বলে না, অসুর না, তোমার মহাপ্রসাদ হয়ে গেছে কাল। তোমার মহাপ্রসাদ নারদ পেয়েছে, নারদ থেকে শিব পেয়েছে, দুর্গা পায়নি, তাই তপস্যা করছে। তার তপস্যার জ্যোতিতে তেজে সারা ব্রহ্মাণ্ড গরম হয়ে যাচ্ছে। আমাদের প্রায় নিঃশ্বাস বন্ধ বন্ধ, হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছে। তখন নারায়ণ ঠাকুর বলছে আপনারা যান, আমরা যাচ্ছি।
নারায়ণ ঠাকুর এলেন কৈলাসে। কৈলাসে এসে তিনি পার্বতীকে বললেন, পার্বতী প্রণাম করেছেন নারায়ণ ঠাকুরকে, দেবী তোমার কি লাগবে? আমার প্রসাদ লাগবে। কি লাগবে? নারায়ণ বলছে ঠিক আছে, যা লাগবে তো। বলছে না, আমাকে দিলে হবে না। বলে তার মানে আমি যেরকম প্রসাদ না পেয়ে কষ্ট পাচ্ছি, আমার সমস্ত সন্তানকে প্রসাদ দিতে হবে। আমরা সবাই পার্বতীর সন্তান, তিনি হচ্ছেন জগৎ জননী। আমরা সবাই যখন ভগবান সৃষ্টি করতে ইচ্ছা প্রকাশ করেন, ভগবান শম্ভু হয়ে যায়। শম্ভু আর পার্বতীর মিলনে আমাদের সৃষ্টি, আমরা হচ্ছে সবাই তার সাথে। বলুন তো, বাচ্চার মন বাবা বুঝে না মা বুঝে? মা, তিনি আমাদের মা। সত্য যুগে 1 লক্ষ বছর ধ্যান করে ভগবানকে পেত, ত্রেতা যুগে 10,000 বছর যজ্ঞ করে, কলিযুগে আপনাকে কিছু করতে হবে না, ঘরে বসে হরিনাম করুন, ভাগবত পড়ুন, ভগবানকে পেয়ে যাবে। মা দেখছেন এই ছেলেগুলো হরিনামও করে না, ভাগবতও পড়ে না, শুধু একটাই করে, খাওয়ার রুচি আছে, তাই সবার জন্য প্রসাদের ব্যবস্থা করে দিয়ে গেছে। তাই আমরা দুর্গা দেবীর কৃপায়, নারদের কৃপায় প্রসাদ পেয়েছে। হরি বল। তখন নারায়ণ ঠাকুর বললেন, ঠিক আছে, আমি যখন কলিযুগে পুরীতে আবির্ভূত হব, তখন সবাইকে প্রসাদ বিতরণ করব। আর আমাদের পুরী যাওয়ার ভাগ্য নেই, জগন্নাথ চলে এসেছেন খুলনায়। আমাদের একজন বলছেন, দেখেন, রোগ ব্যাধি হলে আমরা ডাক্তারের কাছে যাই তো নাকি? যদি খুব অসুস্থ হয়ে যান, ডাক্তার আপনার কাছে আসবে। আমরা কলিযুগে এত অভাগা, তাই ডাক্তার এসেছেন আমাদের কাছে। তিনি এসেছেন, মন্দিরে পূজা নিচ্ছেন, তাই তাতেও আমরা দর্শন করতে যাই না, তাই তিনি রাস্তায় নেমেছেন দর্শন দেওয়ার জন্য। এই হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। জগন্নাথকে নিয়ে আমরা আনন্দ করলাম। কালকে জগন্নাথের রথযাত্রায় জগন্নাথ তার আবার স্ত্রীর কবজাতে ফিরে যাবেন। তো জগন্নাথ রথযাত্রা মহামহোৎসব কি। তো কালকে এই প্রসাদের উপরে আরো কাহিনী আছে, যদি কালকে সময় থাকে কালকে একটু শোনাবো। কালকে শুনেছি নাকি 12টা থেকে ক্লাস হবে। এই প্রসাদের উপরে আরো অনেক কাহিনী। আরেকটা বলবো, যদি আপনারা এই বইটা পড়েন, শ্রীয়া চণ্ডালিনী, যে কাহিনী আমি শোনালাম, আর মহাপ্রসাদের কাহিনী, দুটো কাহিনী শুনিয়েছি। আরেকটা বলবো,